আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যিই অবাক করার মতোই। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করো না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হয়েছেন মাওলানা মামুনুল হক। মহাসচিব হয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতি ক্রমে তারা এ পদে নির্বাচিত হন। খেলাফত মজলিসের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার প্রায় 200 সদস্য অধিবেশনে যোগ দেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়। খেলাফত মজলিসের বিদায়ী আমির মাওলানা ইসমাইল নূরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মামুনুল হক এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন। তিনি দলের পঞ্চম আমির হলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নবনিযুক্ত আমিরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে শাইখুল হাদিস পরিষদ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরার সদস্য একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পরিষদ আশা করেন। তো দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে যা বলা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।